রাস্তাঘাটে মেয়ে মানুষ টানাটানি বাজছে বুঝলাম না বিষয়। এই তুই কেরা? আমি কেন সেটা দেখা বাজার নিতে আইছি তোদের। বুঝলাম না আমার কলারে ধরে ঘুরে যাসা। ঘুরে যাচ্ছে কিনলে গিয়া ও তাহলে পাগল তুই তুই আমার গায়ে হাত তুলছিস না? তোরে আমি দেখে নেবো। এই মহল্লার পোলাপান নিয়ে আমি এখনই আইতেছি। খারাস এই তোমার আমি কইছি প্রতিদিন ভাত নিয়ে জায়গায় থাকবা না। এলাকার পোলাবান দেখলে তো এমনিতেই ই করে, সন্দেহ করে। তার মধ্যে আমি এলাম গরিব, এমনিতে আরো পায়রা ধরবো। তুমি আর ভাত নিয়ে আয় না তো। দেখো তোমার ভাত না খাওয়াইলে আমার ভাল লাগে না। আমি এই কারণে তো প্রত্যেকদিন তোমার জন্য ভাত নিয়ে আসি। এ নাও, হ্যাঁ নাও। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু নিলাম, এরপরে কিন্তু আর নিবো না। পরে কিন্তু আবার পরে সমস্যা হয়ে যাবো। তুমি যাও, আমি যাই। হ্যাঁ না, আমি প্রত্যেক দিনে আসবো, প্রত্যেক দিন তুমি ভাত খাবা। আচ্ছা ঠিক আছে, খামুনি। আর মানুষজন দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো। আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। না এই এলাকায় আর আমার কামে আসা যাবো না। যদি এই এলাকায় কামে আহি তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবো। এই পাগলিটা দুর্ঘটনা ঘটানো ছাড়া এবার আমার ছাড়বো না। এই এলাকার আমই না, আজকে এই কাম শেষ। আল্লাহ যাই তাড়াতাড়ি খায়নি যা লাগছে। আল্লাহ কিরে দিয়া তুই বলে ভাত খাস না? ভাতের প্লেট পাইলি কোন থেকে? আছে আছে, জাদুঘর আনছি। দেখ দিহান আমার কথা কয়ে ভুলা হবি না। আমি হইলাম এই এলাকার সব থেকে বড় জাদুকর, আর তুই কইতাছিস তুই জাদুকর, তাই না? আর যাই হোক, বুঝছো যখন চুপ করে থাক। খাবার খাই যেতে মেলা খিদা লাগছে। তুই যদি খাইতে চাস আয় আমার লগে। দোস্ত আমার অনেক খিদা খিদা ভাব হয়েছে, বুঝছো? আমার ওর দেখতে দিস। আচ্ছা আয়, তুই আর আমি দুজনে মিলাই খাই। বুঝলাম ভাত দিয়া যা, কিন্তু মেয়ে ডাকেরা। তো সময় হলে ব্যাগই বুঝবি, এনে তো কিছু বোঝার দরকার নেই, খাইনি। আচ্ছা ঠিক আছে দোস্ত, সময়ের অপেক্ষায় রইলাম। দেখ কিন্তু। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন? ভালো আছে? ও ভালো আছি। কিছু বলবি? ও কাকা বলবা নিকে চাইছিলাম আপনার মেয়ের কি খোঁজ খবর রাখেন? কই যায়, কোথায় থেকে আসে? কি রে, আমার মাইয়ার আবার কি হইছে? কাকা ওই উত্তর পাড়া দিয়ান এই সাইডে আহে, আর আপনার মেয়ে প্রতিদিন যায় ওরা ভাত খেলে আসে। কাকা আমরা এই এলাকার প্লান হিসাবে একটু শাসন করতে পারি। শাসন করতে গেছিলাম, তারপরে অপমান হয়েছি, মানে মার খেয়েছি। কি রে, কি করছে সব? এই দিহান কেরা? কাকা ওই পাড়ার পোলা আমাকে ওই পাড়ায় কামলা দেয়। ও ওই কামলা দিহান আইসা এত বড় সাহস, ও আমার মেয়ের হাতের ভাত খায়? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখুনি, তুই যা। হ কাকা আপনি মেয়ারে আপনি সামলে রেখেন, আর ওই দিয়ান রে যা করার আমরা করতেছি। না, তোদের কিছুই করতে হইব না। এত ঝামেলা করার কোনো দরকার আছে? দেখি আমি কি করতে পারি। আর তাছাড়া আমার মেয়েরে আমি সামলামনি, এটা তোদের দেখতে হবে না, এটা তোদের বিষয় না। আসুক মেয়েটা আজকে বাসায়, তারপরে কথা বলি। তুই যা। ঠিক আছে কাকা, আমি তো দিয়ানের নাম মারছি, সেমন তো আমার বাড়ির বাতি কাম না। এই এইটা আবার তার এক ঝামেলা বাজাবো, মহা ঝামেলায় বললাম। যাক আজকে মেয়েরা বাসায় আসুক, তারপরে আমি বাজারে যেতেছি, বাজার থেকে একটু ঘুরে আসি। লাবণ্য, এই নদীটা কিন্তু অনেক সুন্দর, তাই না? সুন্দর তো বটেই। নদীও সুন্দর। দেখ কত সুন্দর দিচ্ছে নৌকা। যদি এই নৌকায় উঠতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো। ঠিক বলেছিস, কিন্তু ওখানে তো মাঝি নেই। আশেপাশে এই দেখ দেখ দেখ, ওই দেখ ওখানে একটা ছেলে কাজ করছে। আচ্ছা আমরা যদি ওকে বলি যে আমাদেরকে একটু নৌকা দিয়ে ঘোরাতে। দাঁড়া ডাক দিয়ে দেখি। এই ছেলে এদিকে আসো তো। আমার ডাকেন? হ্যাঁ তুমি তুমি। দাঁড়া নাই। আচ্ছা তুমি এখানে কি করো? আমি ওই যে সামনের খেতে কাম করি। কিছু পাবেন? হ্যাঁ বলছিলাম যে আমাদেরকে একটু নৌকা দিয়ে ঘোরাতে পারবে? ও অন্য আপনি গো? না আমাদের না। ও আপনি গো নৌকা না? আপনি গো নৌকা না তো চালাবার কইতাছেন? নৌকা দেখলে তো টাকাটাই করবো, ওরা আবার আমার উপর চেপবো। না আসলে এখানে কোনো মাঝি নেই তো, আর আপনাকেও দেখলাম আপনি ওখানে কাজ করছিলেন, তাই আপনাকেই ডাক দিলাম। প্লিজ আমাদেরকে একটু ঘোরান না। আর তাছাড়া আপনি যদি আমাদের নিয়ে যান কেউ কিছু বলবে না, আমরা বলবো নি। না না না, এই রিক্সা আমি যাইতে পারবো না।
আর তাছাড়া আমি নৌকা ভালো করে চালাতে পারি না। আপনি অন্য মানুষ দেখেন আমি যাই।